বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি শান্তিপুরে। পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যানে চাঞ্চল্যকর তথ্য। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চিন্তিত পরিবেশ কর্মীরাও। দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে। বর্তমানে অত্যাধিক দূষণের কারণে জর্জরিত রাজধানী দিল্লি। তবে এবার বায়ু দূষণের প্রত্যক্ষ প্রমাণ নদিয়া জেলার শান্তিপুরে। সম্প্রতি পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে শান্তিপুর শহরে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন, যে স্ক্রিনে দেখা যায় শহরের বায়ু দূষণের পরিমাপ এবং শব্দ দূষণের পরিমাপ। এবার সেই স্ক্রিনেই ধরা পড়ল শান্তিপুরে বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী 0 থেকে 50% এয়ার কোয়ালিটি ইনডেক্স পরিমাপ হলে বাতাসে বায়ু দূষণ নেই। সেখানে 151 থেকে 200% AQI এর পরিমাপ অনুযায়ী অস্বাস্থ্যকর বায়ু। এবার পলিউশন কন্ট্রোল বোর্ডে ধরা পড়ল শান্তিপুরের বায়ুর AQI 176, জানিয়ে এখন যথেষ্ট চিন্তিত পরিবেশ কর্মী থেকে শান্তিপুরের জনসাধারণ। বর্তমানে শান্তিপুর শহরের বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও এই বায়ু দূষণ এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শান্তিপুর শহর যে দূষণের আওতায় পড়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর জানিয়েছেন, আজকের যে অবস্থা গোটা শান্তিপুরে, আপনার পলিউশন কন্ট্রোল বোর্ডের বসানো যে ডিসপ্লে বোর্ড, সেখানে দেখা যাচ্ছে যে শান্তিপুরের যে দূষণ সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে দূষণ। তাদের যে মাপকাঠি, সেই মাপকাঠির ওপরে আজকে কেন হবে না বলুন? শান্তিপুর পৌরসভা আজকে বলছে যে তাদের এতদিন জানা ছিল না। তাহলে আমি বলবো যে এই পৌরসভাটা এই মুহূর্তে বন্ধ করা উচিত। তার কারণ হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটা পৌরসভাতে এই বার্তা কিন্তু অলরেডি পাঠানো আছে। আপনি বলুন যে আজকে বিঘার পর বিঘা চতুর্দিকে যে বাগান ছিল, বড় বড় আমবাগান শান্তিপুরে, সেই সমস্ত বড় বড় আমবাগানগুলো রাতের অন্ধকারে কেটে সাফ করে দেওয়া হয়েছে। এইখানে যে তৃণমূলের নেতৃত্ব আছে, সেই তৃণমূলের নেতৃত্ব সরাসরি এর সঙ্গে যুক্ত আছে। আজকে পৌরসভা এই কথা বলছে, পৌরসভার মধ্যে গিয়ে সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের টেবিলে বসা লোক আছে এই 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 কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এগুলো সকলে জানে, কিন্তু এগুলো বলবে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গাতে নোংরা আবর্জনা ফেলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো প্ল্যানিং নেই। সলিডারি ম্যানেজমেন্ট যে টিম, সেই টিম কাজ করছে না। সব থেকে আরও বড় কথা হচ্ছে যে এখানে যে সমস্ত মোটর ভ্যানগুলো, যেগুলো অলরেডি আপনার আইনগতভাবে যার বৈধতা নেই, সেই সমস্ত অনিয়ন্ত্রিত মোটর ভ্যান, এবং তার থেকে ছড়াচ্ছে চরম আকারে দূষণ। যদিও এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান, পৌরসভার আপনার এই এয়ার পলিউশনের যে ব্যাপারটা আপনি বলছেন, এটা আপনার ডিসপ্লেটা কয়েকদিন আগেই লাগিয়ে গেছে। আমরাও এটা জানাবো যে এতটা এখানে দেখা যাচ্ছে। এটা অবশ্যই যদি সত্যি হয় খুব চিন্তার বিষয়। এ বিষয়ে যা যা করণীয় আমরা নিজেরা ব্যবস্থা নেব, এবং অবশ্যই আমরা যারা এগুলো দেখেন তাদের আমরা পরামর্শ নেব যাতে শহরকে সুস্থ এবং পরিবেশ দেওয়া যায়, মানুষের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়, আমরা অবশ্যই দেব। আমার নাম শুভজিৎ দে, শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার।